1908 সালে ওসমানী খিলাফতের সর্বশেষ ভিত্তি যাকে বলা হয়, দ্বিতীয় সুলতান আব্দুল হামিদের কুয়ের মধ্য দিয়ে এবং 1923 সালে অটোমান সাম্রাজ্যের সমাপ্তির মধ্য দিয়ে বিশ্বব্যাপী মুসলমানেরা তাদের রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে ফেলে এবং এই রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে গোটা দুনিয়ায় অর্ধ শতাধিকের অধিক নেশন স্টেট জাতি রাষ্ট্রের জন্ম হয়, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো ভেঙে চুরমার হয়ে যায় এবং এই মুসলিম রাষ্ট্রগুলোতে হয় বিদেশি কলোনিয়াল শাসন, নতুবা এখানে রাজতন্ত্র কিংবা স্বৈর শাসকদের মাধ্যমে কলোনিয়াল রাষ্ট্রগুলো বছরের পর বছর ধরে প্রায় 100 বছরের অধিক সময় ধরে এই রাষ্ট্রগুলো পরিচালনা করে আসছে। 1960-এর দশকে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নেজমুদ্দিন আরবাকান কোনিয়া শহরে মিল্লি গুরুশের যাত্রাকালে একটা পরিবারের সাথে গল্প করছিলেন। যখন তাকে প্রশ্ন করা হলো, মিস্টার আরবাকান, আপনি যে ছোট্ট একটা আন্দোলন শুরু করলেন, এই আন্দোলনকে আপনি কিভাবে সাকসেস করতে চান? তখন তিনি বলেছিলেন, একটি ফুল দিয়ে বসন্ত হয় না, কিন্তু প্রতিটি বসন্ত শুরু হয় একটি ফুল দিয়ে। প্রফেসর আরবাকানের মিল্লি গুরুশ, মাওলানা মওদুদী রহমতুল্লাহ জামায়াত ইসলামী, হাসানুল বান্না খোলা মুসলিমিন কিংবা আলিউজ্জাদে বেগমদের হাত ধরে গোটা বিশ্বব্যাপী বিংশ শতাব্দীতে যে ইসলামী আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল, 1923 সালে অটোমান সাম্রাজ্যের পতনের পরে ঐক্যবদ্ধ খিলাফত হারিয়ে যাওয়ার পরে গোটা বিশ্বব্যাপী জাতি রাষ্ট্রের মধ্য থেকে ইসলামী আন্দোলন গোটা মুসলিমদের মোটা জাতির চেতনাকে ঐক্যবদ্ধ করে আবার সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অব নেশনসের ব্যর্থতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম গোটা দুনিয়াব্যাপী হয়তোবা আদল এবং ইহসান প্রতিষ্ঠা হবে, কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাই কাশ্মীর, আরাকান, ফিলিস্তিনের মতো অসংখ্য ঘটনাগুলো যেখানে একের পর এক মুসলিম রাষ্ট্রগুলো নির্যাতিত হচ্ছিল। আমরা প্রত্যাশা করেছিলাম এই জুলুমদের পতন হবে, এই নির্যাতনের শেষ হবে। গত 1 বছরের অধিক সময় ধরে ফিলিস্তিনে হাজার হাজার ভাইদের হত্যা করা হয়েছে, নারী শিশুদের হত্যা করা হয়েছে, কিন্তু গোটা বিশ্বব্যাপী সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে। আমাদের বক্তব্য দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না। আমাদের ইফসুর পক্ষ থেকে আমরা আমাদের সদস্য রাষ্ট্রগুলোকে সবসময় বলে থাকি, আমাদের এই সমস্যার সমাধানের একটি পথ, সেটা হলো মুসলিম ইউথ এম্পাওয়ারমেন্ট। আমাদের সর্বক্ষেত্রে প্রতিটি দেশে এই একটি জিনিস যদি আমরা ইনশিওর করতে পারি, তাহলে আমাদের পরিবর্তন সম্ভব। প্রিয় ভাইরা, আমাকে বলা হয়েছিল 10 মিনিট, এখন বলা হয়েছে সময় কম, তাই আমি আমার বক্তব্য এক্সটেন্ড করতে চাই না। আমাদের 24-এর বিপ্লবের এই বাংলাদেশ পরিবর্তন চায়, এই বাংলাদেশ নতুন করে পথ চলতে চায়। ছাত্র রাজনীতির গতানুগতিক সেই ধারায় আর কেউ চলতে চায় না। ছাত্র রাজনীতির সেই হল দখল, টেন্ডারবাজি কিংবা সিএনজি স্ট্যান্ড দখলের রাজনীতি আর কেউ দেখতে চায় না। ইসলামী ছাত্র শিবির এই বিপ্লবের পরে ছাত্র রাজনীতিতে যে নতুন গুণগত পরিবর্তনের মাধ্যমে যে প্রোগ্রাম এবং কর্মসূচি নেওয়া শুরু করেছে, আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সেই পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।